বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনো দিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনো দিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে, ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে, ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন। ও বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। আমরা আমাদের এই সমাজটাকে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার আলোকে সাজাইতে চাই। এটা তখনই সম্ভব যখন এই সমাজের অধিকাংশ মানুষ এই দাবির সাথে ঐকমত্য পোষণ করবে। তা আমি উপস্থিত ভাইদের কাছে আহ্বান জানাইতে চাই, অনেকেই আমাদের কর্মী আছেন, অনেকে কর্মী হন নাই, দাওয়াত পেয়ে আসছেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করি, তাহলে আমাদের এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব তো, এবং আমরা এই প্রচেষ্টায় সামিল হইতে চাই তো। সামিল হইতে চাইলে আমাদেরকে ছোট্ট কয়েকটা কাজ করা লাগবে। এক, আমি যে প্রচেষ্টায় নিজেকে উপযুক্ত ব্যক্তি মনে করতেছি সামিল হওয়ার জন্য, অন্যকেও এই প্রচেষ্টায় সামিল করা, অন্যকেও এই প্রচেষ্টায় সামিল করা। তাহলে আমাদের সমাজের চেহারা আরো সুন্দর হবে। আমার বাচ্চাদের যেরকম উন্নতি আমি সবসময় কামনা করি, এই সোসাইটির ডেভেলপমেন্টও কামনা করার জন্য সবাইকে সামিল করতে হবে এই চাওয়ার সাথে। আমার চাওয়াটা কি অন্যায়? এটা তো ন্যায় চাওয়া, এবং এইটা চাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে এখানে পাঠাইছেন। তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর কাজ করা লাগবে না? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহর কাজ, এবং এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ঈসা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আসছেন, সবাই এই কাজ করছেন। আমাদের কাছে কি কোনো উদাহরণ আছে যে অমুক নবী এই কাজ করে নাই? আছে নাকি? নাই, কিন্তু সবাই করছেন। একজন নবী এই মিশন শেষ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরে নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালাম। তিনি এখানে আবার আসবেন, এই জমিনেই আসবেন, এসে ইসলামের মিশন পরিপূর্ণ হবে তার হাত দিয়ে। তাহলে তার উপর অর্পিত জিম্মাদারি, নবুয়তের যে জিম্মাদারি, সেটা যখন তার জাতি কামনা করে নাই, তার জাতি তাকে সহযোগিতা করে নাই, তার জাতি সম্পূর্ণভাবে মেনে নেয় নাই, বরঞ্চ তাকে মেরে ফেলতে চাইছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে তাকে? কিন্তু তার দাওয়াত তো সে শেষ করে গেছে। ঈসা আলাইহিস সালামের দাওয়াত নিয়ে তিনি আর জমিনে আসবেন না। জমিনে আসবেন উম্মতে মুহাম্মাদী হিসেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য। তাহলে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আরো 500 প্রায় 600 বছর আগে জমিন থেকে বিদায় নিছেন, তাই না? তাহলে তার দ্বীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের আগ পর্যন্ত ছিল। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার শুরু হয়ে গেছে, তখন সেটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। অন্য নবীদের দ্বীনের মতো এটাও কি বাতিল হয়ে গেছে। অতএব ঈসা আলাইহিস সালাম এসে আমাদের এই দ্বীন, যে দ্বীনের প্রচার এবং প্রসারের কথা শোনার জন্য আমরা এখানে আসছি, এই দ্বীনের প্রচার এবং প্রসারে শামিল হওয়ার জন্য আমরা এখানে আসছি, এবং অন্যদেরকে শামিল করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, সেই দ্বীন প্রচার এবং প্রসারের ভূমিকা তিনি রাখবেন। তাহলে আমাদের তো গর্ব হওয়া উচিত না? দুনিয়ার পর আমার জন্য আর কোনো আলো থাকবে না। আমার পরের জীবন, আখিরাতের জীবনে আলো প্রয়োজন আছে। আলো দাওয়াতি কাজের মাধ্যমে, আল্লাহর দিকে মানুষকে আহ্বানের মাধ্যমে, আল্লাহর দ্বীনের উপর মানুষকে উঠানোর মাধ্যমে, মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আমল শেখানোর মাধ্যমে, আল্লাহর বান্দাদেরকে কোরআনের দার্স শেখানোর মাধ্যমে, আল্লাহর বান্দাদেরকে হাদিস শেখানোর মাধ্যমে আমার আখিরাতের আলো সংগ্রহ করতে হবে। যেই অন্ধকারের মধ্যে
কেউ কিছু দেখবে না, শুধু ইমানদারদের আলো, কপাল থেকে আলো বের হবে, আঙ্গুল থেকে আলো বের হবে, এই আলো দিয়ে সে রাস্তা দেখে পার হয়ে যাবে। আসুন আমরা সেই আলো অর্জন করার জন্য, সেই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য, যেই রবের সন্তুষ্টি অর্জন করার আহ্বান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জমিনে পাঠাইছেন, সেই রবের সন্তুষ্টির লক্ষ্যে আমার জীবন উৎসর্গিত হোক, যিনি আমাকে বিনা আবেদনে মানুষ হিসাবে নির্বাচন করেছেন। তার সকল প্রকার কল্যাণ ভোগ করার পরেও কত নাফরমানি করি, তিনি তাৎক্ষণিক আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান না। সেই রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামাত ইসলামীতে শামিল হয়ে আমার দ্বীনের বুঝকে পরিশুদ্ধ করি, এই আহ্বান রেখে আমার বিশেষ কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।